হ্যালো এভরিওয়ান। সো সেদিন আমরা চলে গেছিলাম আমাদের একটা কলিগের বাসায়। যেহেতু আমরা অনেকদিন ধরে ওয়ান ডিশ পার্টি করার প্ল্যানিং করছিলাম, সো ফাইনালি আমরা সেদিন সাকসেসফুল হয়েছিলাম আর চলে গিয়েছিলাম আমাদের একটা কলিগের বাসায়। আর আমরা যেহেতু সবাই একই স্কুলের টিচার, আমরা প্রায় এই ধরনের পার্টি অ্যারেঞ্জ করি, খুব মজা করি, অনেক আড্ডা দিই, অনেক গল্প করি। আর এই যে টিকটক করার প্ল্যানিং করছিলাম, আমরা একসাথে হলে ম্যান্ডেটরি টিকটক করি অবশ্যই। আর এই যে আমরা একটু স্টেপগুলি প্র্যাকটিস করছিলাম, কোন গানে করব, কিভাবে করব সেটা একটু প্রিপারেশান নিচ্ছিলাম। এরপর চলে গেলাম ডাইনিং স্পেসে। আপু সবগুলি ফুড রেডি করে রেখেছিল, সবগুলি ফুড সাজিয়ে রেখেছিল। আর আপুর প্রতিটা কর্নারে এত সুন্দর করে উনি সাজিয়ে রেখেছে। সো আমি প্রতিটা কর্নারে একটু একটু ক্লিপস নিচ্ছিলাম। আর আমরা কালিগরা এখন আসলে কালিগের চাইতে ফ্রেন্ডই বেশি, যেহেতু আমাদের ডেইলি দেখা হয় আর আমাদের বন্ডিংটা অনেক স্ট্রং। আমরা খুব সেম মেন্টালিটির পার্সন সবাই, আর সবার ভাইবসটাও খুব মিলে। সো আমরা প্রায় এই ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করি, খুব মজা করি। সো এক একজন এক একটা ডিশ নিয়েছিলাম সেদিন। প্রতিটা আইটেমে খুবই মজা ছিল। এই পিৎজাটা খুবই আমি ছিল। আর আমাদের আপু রেডি করেছিল ধোকলা, যেহেতু উনি ইন্ডিয়ান, ওনার হাতে ধোকলাটা। আমি নিয়েছিলাম এই চাউমিনটা, আর আরেকটা আপু নিয়েছিল এই মিল্ক পুডিংটা, এটাও খুব মজা। আর এটা ছিল খুবই স্পেশাল একটা ডিশ, দই বড়া। আমাদের আরেকটা কালিগের হাতের এই দই বড়াটা আমাদের সবার খুবই পছন্দ, সো উনি প্রায় এটা আমাদেরকে করে খাওয়ায়। সো আমরা প্রতিটা আইটেম ট্রাই করছিলাম, খুবই ভালো ছিল প্রতিটা আইটেম। আর আমাদের গল্প শেষই হচ্ছিল না। আমরা একসাথে হলে এভাবে গল্প করতে করতে দিন কেটে যায়, কীভাবে যে টাইমটা স্পেন্ড হচ্ছিল টেরও পাচ্ছিলাম না। সো ফাইনালি আবার যাওয়ার টাইম চলে আসছিলো, আর আমরা আবার নেক্সট কবে কোথায় আউটিং করা যায় সে প্ল্যানিং করছিলাম। আর অনেক ছবি তুলছিলাম, অনেক ভিডিও করছিলাম। আমরা একসাথে হলে ছবি তোলাটাও খুব ম্যান্ডেটরি, আমরা অনেক ছবি তুলি সবাই। সো এরপর আমরা চলে যাচ্ছিলাম যে যার বাসায়, আর সবাইকে বিদায় দিচ্ছিলাম। আর নিচে অপেক্ষা করছিলাম যে যার গাড়ির জন্য, যেহেতু এক একজন এক এক দিকে যাব। সবাই যে যার বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আর আমি সেদিন আম্মুর বাসা থেকে এসেছিলাম, সো আমি আবার আম্মুর বাসায় চলে যাচ্ছিলাম। আর ওইদিনও ওয়েদারটা খুব ভালো ছিল, একটু রেইনি টাইপের একটা ডে ছিল। আর এরপর চলে আসলাম আম্মুর বাসায়। আম্মুর বাসায় এসেও দেখি অনেক গেস্ট। আমার ছোটো বোনরা এসেছিলো, বড় বোন এসেছিলো, আর ওরাও অনেক ফুড ট্রাই করছিল। বাট আমি এত বেশি ফুল ছিলাম যে আমি আর কোনো ফুডই ট্রাই করতে পারিনি ওদের সাথে, আনফর্চুনেটলি। বাট অনেক মজা করছিলাম, অনেক আড্ডা দিয়েছিলাম ওদের সাথেও। আর এরপর দেখেন আমাদের টিকটকের আউটকামটা কেমন হয়েছে। সো এই দিনটা আসলে খুব মজার ছিল। আর আম্মু একটা বিফ প্রিপেয়ার করছিল আম্মুর স্পেশাল, সেটার একটা ছোট্ট ক্লিপস নিলাম। সো ওভারঅল ইট ওয়াজ এ ভেরি গুড ডে।